এটা হচ্ছে অ্যানুয়াল কালচারাল ফেস্ট। প্রত্যেক বছরেই হয়ে থাকে অ্যানুয়াল কালচারাল ফেস্ট। এই বছরও আমরা অ্যানুয়াল কালচারাল ফেস্ট রেসোনেন্স 2025 অনুষ্ঠিত করেছি। এখানে আমাদের থাকবে আমাদের ফ্রেশার্স ওয়েলকাম, যারা নতুন স্টুডেন্ট তাদেরকে, যারা পুরনো স্টুডেন্ট আছে তাদেরকে বরণ করে নেবে। তাছাড়া থাকবে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান স্টুডেন্টদের। তাছাড়াও যারা হচ্ছে বিভিন্ন প্রজেক্ট করেছিল তারা বিভিন্ন প্রেজেন্টেশন দিবে প্রজেক্টের উপর, নতুন কনসেপ্ট থাকবে এবং বিভিন্ন গান নাচ তো আছেই। এই প্রোগ্রামে উদ্বোধনী ছিলেন আমাদের পশ্চিমবঙ্গ সরকারের ফুড এবং সাপ্লাই মিনিস্টার জ্যোৎস্না মান্ডি মহাশয়া, তিনি উদ্বোধনে ছিলেন। তার সঙ্গে ছিলেন আমাদের প্রবীর সরকার, পশ্চিমাঞ্চল পরিষদের চেয়ারম্যান। এছাড়া উপস্থিত ছিলেন আমাদের দিলীপ পান্ডা মহাশয়, তিনি হচ্ছেন ফিল্ড কোঅর্ডিনেটর ওয়ার্জি ইন্ডিয়ার দেখেন। এছাড়াও ছিলেন আমাদের এখানকার ডক্টর মহাশয় চ্যাটার্জি স্যার। এছাড়া উপস্থিত ছিলেন বিভিন্ন বিশিষ্ট এবং স্টুডেন্টরা তো ছিল। দেখুন, টেকনিক্যাল ইনস্টিটিউট কি, এটা হচ্ছে এখানে হাতে হাতে সবকিছু শেখানো হয়। যা থিওরিতে শেখানো সেটাই ওরা হাতে হাতে প্র্যাকটিক্যাল করে। যেমন আমাদের মোটর কিভাবে রিপেয়ারিং করবে বা ইলেকট্রিক কানেকশন কিভাবে করবে। তাছাড়া আমাদের ইলেকট্রিক মেকানিক্যাল ক্ষেত্রে যেমন লেদ মেশিন, সিএনসি মেশিন, যেগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে যে ধরনের মেশিনগুলো আছে এখানে পাস আউট হওয়ার পর বা ট্রেনিং নেওয়ার পর তারা ইন্ডাস্ট্রিতে কাজ করবে, সেই ট্রেনিংগুলোই কিন্তু এখানে দেওয়া হয় এই আইটিআই কলেজে। কিন্তু ইনস্টিটিউটে যদি না পড়ে, তারা কালচারালটা যদি এখানে না শিখে, এখানে কি একদিন বা দুদিন ট্রেনিং দিলে ইনস্টিটিউট তারা কাজ করতে পারবে, কিন্তু একটা স্কিল লেবার যেটাকে বলে সেটা কিন্তু আইটিআই থেকেই তৈরি হয়। বিভিন্ন কলেজে যে আইটিআই কলেজগুলো আছে এখানে ওই ট্রেনিংগুলো দিয়ে তাদেরকে স্কিল করে তৈরি হয়। ওই স্কিলটাকে ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রিতে কি হয়, যে কোনো একটা মেশিন মধ্যে অপারেট করতে হবে। এবারে আপনি এখানে পড়াশোনা করছেন আইটিআই, কিসের উপর আপনাকে কোন মেশিনের উপর আপনি কাজ পাবেন সেটা তো এখানে নির্ধারিত করা থাকে না। তাই এখানে ওরা সমস্ত স্কিলটাকে শিখে থাকে এবং ইন্ডাস্ট্রিতে যে কোনো একটা মেশিনকে ওনারা অপারেট করে, তাই ওই স্কিলটা ইন্ডাস্ট্রিতে শেখানো হয়। তাই আইটিআই যদি স্কিল না হয় তাহলে ও একটা জায়গাতেই সুযোগ পাবে, বাকি জায়গাগুলোতে সুযোগ পাবে না। তাই স্কিল যদি আইটিআই করা থাকে ও সমস্ত ধরনের স্কিল ওর কাছে থাকতে পারবে, সে সফটওয়্যার হোক বা যে কোনো মেশিনিং অপারেট হোক, সমস্ত ধরনের স্কিলটা ও শিখতে পারবে। খাতড়া গভর্নমেন্ট আইটিআই 2016 সালে হচ্ছে প্রতিষ্ঠিত হয়। আমি 2019 সাল থেকে এখানে আছি। 19 সাল থেকে আসার পর আমাদের কলেজ আমরা গেটিং আমরা 4 নম্বর অল ইন্ডিয়ার মধ্যে র্যাঙ্কিং এ আসি। তাছাড়া আমরা বিভিন্ন মেশিনারি ডেভেলপমেন্ট করিয়েছি, যেমন সিএনসি মেশিন, যেটা আমাদের বাঁকুড়া কোনো আইটিআই এর মধ্যে নেই, কিন্তু আমাদের এখানে সিএনসি মেশিন আমরা নিয়ে আসতে পেরেছি। তাছাড়া আমাদের স্মার্ট ক্লাসরুম আছে, বিভিন্ন মেটাভার্স টেকনোলজিটা সাহায্যে আমরা বিভিন্ন ট্রেনিং দিয়ে থাকি। আমি আসার পরে আমরা বিভিন্ন শর্ট টার্ম কোর্স চালু করি, যেমন তার মধ্যে আছে সোলার পিভি ইনস্টলার, যাদের প্রত্যেকে বাড়িতে সোলার ইনস্টলেশন লাগাচ্ছে, সেই জন্য আমরা সোলারটা করেছি। আসার পর আমরা সিএনসি মেশিন নিয়ে এসেছি। তাছাড়া স্মার্ট ক্লাসরুম করেছি এবং আমরা কি করছি এখন ডিএসটি ডুয়েল সিস্টেম অফ ট্রেনিং স্টুডেন্টকে দরকার, যেটা ইন্ডাস্ট্রিতে গেলে ওরা এই কলেজের এনভায়রনমেন্ট ইন্ডাস্ট্রির এনভায়রনমেন্ট যেহেতু আলাদা হয়, তাই আমরা এই বছর থেকে ডিএসটির মাধ্যমে 3 মাস করে আমরা প্রত্যেক বছর 3 মাস করে ওদেরকে ইন্ডাস্ট্রিতে ট্রেনিং দেওয়া হবে। তার ফলে কি ওরা ইন্ডাস্ট্রি সম্বন্ধে ওয়াকিবল হবে, যেটা আরো ওদেরকে ইন্ডাস্ট্রিতে কাজ করতে অনেকটা হেল্প করবে। এবং ওই টাইমে অবস্থা খুব খারাপ ছিল, কারণ নতুন নতুন কলেজ, তখন প্লেসমেন্টটাও অতটা ভালো হতো না। এখন আমরা যেমন প্লেসমেন্টের থেকে অনেকটা স্ট্রং, যেখানে আমাদের কলেজে মারুতি সুজুকির মতো কোম্পানি এখানে প্লেসমেন্ট করতে আসে, যেখানে আগে শুধু দুর্গাপুর বা আমাদের ওই কালীগঞ্জে আসতো। কিন্তু মারুতি সুজুকি কিন্তু একটা স্টুডেন্টকে 2 বছর ট্রেনিং করার পর 33,000 পার মান্থ এরা স্যালারি পাচ্ছে। এটা কিন্তু এই খাতড়া গভর্নমেন্টে এসেছে, মানে অবশ্যই কোয়ালিটি বেড়েছে স্টুডেন্টদের এবং তারা চান্স পাচ্ছে। আমরা এতটা পর্যন্ত বিভিন্ন আরও কোম্পানি আসছে, যেমন হুন্ডা আসছে, যেমন ওই টাইমে ছিল না। আমরা প্লেসমেন্টের দিক থেকে অনেকটা এগিয়েছি। তাছাড়া আমাদের পাস আউট রেট বেড়েছে এবং 98% একজন স্টুডেন্ট নাম্বার পেয়েছে। আমরা আরও চেষ্টা করছি যাতে ফার্স্ট বা সেকেন্ডের মধ্যে আসতে পারে অল ইন্ডিয়া র্যাঙ্কে। প্রত্যেক ছাত্রছাত্রী যারা আছে মাধ্যমিক দেওয়ার পর
তারা পড়াশোনা ছেড়ে দিয়েছে, তাদের জন্য আমরা এখানে শর্ট টার্ম কোর্স রেখেছি। তারা শর্ট টার্ম কোর্স করতে পারে, বা 8 পাস পর, বা যদি তোমার 5 পাস পরও ওরা ছেড়ে দিয়ে থাকে পড়াশোনা, তারা কিন্তু এখানে আমাদের শর্ট টার্ম কোর্স করে তারা কিন্তু প্লেসমেন্টের একটা ভালো সুযোগ পাবে। তাই প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো, যারা পড়াশোনা থেকে ডিসচার্জ হয়ে গেছো, তারা আমাদের কলেজের সঙ্গে যোগাযোগ করো। আমরা এখানে শর্ট টার্ম একটা ট্রেনিং করে ওনাদের প্লেসমেন্টের ব্যবস্থা করে দিতে পারবো। আমার নাম সিরাজ আলী খান, প্রিন্সিপাল, খালতা গভর্নমেন্ট হাই স্কুল।